অনার্স পাশ করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না। হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল। চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য পড়ে আছে। কর্তৃপক্ষ বলল, তুমি যদি খাঁচার ভেতরটা একটা বাঘের পোশাক পরে বাঘের মতো তর্জন গর্জন দিতে পারো তাহলে মাসে 8,000 টাকা পাবে। বেকার ছেলেটা তাতেই রাজি। রোজ চিড়িয়াখানা খোলার আগে সে বাঘের পোশাক পরে খাঁচায় ঢুকে পড়ে। দর্শক এলে তাদেরকে তর্জন গর্জন ও আরও নানা কায়দা কুসরত দেখিয়ে ভীষণ আনন্দ দেয়। দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল। বাঘের খাঁচার সামনে বিরাট ভিড়। চিড়িয়াখানা কর্তৃপক্ষও খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল। ভালোই চলছিল দিন। হঠাৎ একদিন হলো বিপত্তি। বাঘের খাঁচার পাশেই ছিল সিংহের খাঁচা। দুই খাঁচার মাঝে ছিল একটা লোহার জালের বেড়া। একদিন সে বেড়া ধরে লাফিয়ে নেচে কুদে মজা দেখাতে গিয়ে পুরনো বেড়াটা ভেঙে গিয়ে সে পড়ল সিংহের খাঁচার ভিতর। যা, এখন কি হবে? পৈতৃক প্রাণটা বুঝিয়া সিংহের হাতেই গেল। ভয়ে ভয়ে জবুথু হয়ে খাঁচার এক কোণে বসে দোয়া দুরুদ পড়তে লাগলো বেচারা। কি করবে ভেবে পাচ্ছিল না। এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপ করে বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সেটা দেখে ও তো আরও ভয় পেয়ে গেল। ভয়ে তো তার প্রায় হার্ট অ্যাটাক হবার যোগ্য। এদিকে সিংহটা একেবারে কাছে চলে আসছে। প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা যখন কালমা পড়তে শুরু করলো, ঠিক তখনই সিংহটা বলে উঠল, ভাই, এত ভয় পাবেন না। আমিও অনার্স পাস বেকার, কোনো চাকরি না পেয়ে এই পেশায় চলে আসছি।